হুজুরে গাউসে বগদাদ পিরানে পীর দস্তগীর বিশ্বকে তাক লাগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না, অন্তর তো বুঝে না। ওগো রাসূল, হায়াতুর রাসূল, আমি আব্দুল কাদের, আপনার ঔলাদ, হাসানি হোসাইনি বংশের অধিকারী। জীবনটুকু সার্থক হয়ে যাবে, আপনার নূরানি চেহারা একবার দেখতে মন চাই গো রাসূল। জোরে বলুন সুবহান। এটা অভিনয়ের পালা, সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি এত অভিনয় করতে হয়? না না, আমার নবী হলেন খোদা দেখার আয়না। যখন চাই তখন এই সুরত সাক্ষাৎ পাই। জোরে বলুন না সুবহান। হুজুর গাউসে বগদাদ রস করতে লাগলেন মদিনায় মুনাওয়ারায় গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আখেরি সরাসরি একটু দিদার নিতে মন চাই। একবার, দুইবার, তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছিল আব্দুল কাদের আমার মুস্তাফার নূরানি কদমে ভেঙে পড়তেই, আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। আরো জোরে। নবী কান্নায় ছিলেন, এখনো কান্নায় রত আছে না নাই? বিবির জন্য, সন্তানের জন্য, অন্য কারোর জন্য, তো কার জন্য? আরো জোরে। এই জন্য আলা হযরত আল্লাহ কা জাহান্নাম अब भी न सर्द होगा। सुभानअल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এখনো কি জাহান্নাম মিটে যায় নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? আমার গাউসুল আজম মুস্তাফার কদমে নয়ে পড়লেন। ওগো রাসূল, 63 বছরের কান্না এখনো অন্তর থেকে নিভে যায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সেহার কিতাব পড়লাম, কত কিতাব পত্র স্টাডি করলাম। উরুজিয়ত নিতে নিতে ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের দুটো কদম আপন গর্দানে পেয়ে গেলাম। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আমার ভাষা না, গাউসুল আজমের ভাষা। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। আসুন, বাঁশখালী থানার অন্তর্গত হালিয়াপাড়া কাতুরিয়ার জমিনে খাজা গরিবে নওয়াজ ও হাফেজ মৌলানা মনসুফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে অধ্যকার ঐতিহাসিক আলে বাইতে মুস্তাফার স্মরণে 17তম বারের মতন আজিমুশান ঈদ মিলাদুন নবী সাথে ঐতিহাসিক দরসুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি শমসিরে বাঁশখালী মুনাজিরে মিল্লাত হযরতুল হাজ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদরি মদ্দাজিল্লুহুল আলী আনোয়ারা বারখান জমহুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আজকের মাহফিলের সম্মানিত যিনি উদ্বোধক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আপনাদের এই গর্বিত মার বাবারই সন্তান জনাব কে এম আব্দুল মান্নান, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, এক্ষুনি যার সারগর্ব বক্তব্য আপনারা শুনে ফেললেন, কাতুরিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য সাবেক সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। আজকের মাহফিলের সম্মানিত আলোচকদের মধ্যে প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী
হযরত কুশল শাহ শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল হাজ মৌলানা মোহাম্মদ ওমর ফারুক নাইমি, আজকের মাহফিলের রৌনক মৌলানা সাদত হোসেন আল কাদরি, আজকের মাহফিলের রৌনক বাগমারা উড়িষ্যা সুন্নিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আমার স্নেহধন্য জনাব মৌলানা মঈনুদ্দিন আল কাদরি, আজকের মাহফিলের রৌনক মৌলানা মোহাম্মদ আব্দুল হক আল কাদরি, আকমল মিয়াজি জামে মসজিদের সুযোগ্য খতিব, আজকের মাহফিলে অসংখ্য অতিথি মণ্ডলী, বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে আমি গুনেহগার নারায়ক প্রতিটি বছর আমার ছোট ভাই জনাব অ্যাডভোকেট আলী ইসলাম মুন্নার আহ্বানে এই মাহফিলে আসতে হয়, যার কনভেনারে আজকের সফল মাহফিল, যার গং থেকে নিয়ে আজকের মাহফিলকে হাঁটে হাঁটি পা করে 17টি বছর উজ্জীবিত করে রাখলেন। আল্লাহ আজকের এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হাফেজ মৌলানা মনসুর আলী শাহ স্মৃতি সংসদকে বাইতুল্লাহ বাইতুল মামুর মসজিদে নববীর মতো কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসুন, আমি ছোট্ট একটি বিষয় পেয়েছি, এই বিষয়ের আলোকে আমি এক টুকরো আয়াতে কারীম আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের সুযোগ পেলাম। এই আয়াতের মিজদাকে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লামা মুফতিয়া মিল্লাত মুনাজিরা মিল্লাত আমার জাহাঙ্গীর হুজুর কেবলা আসলে আমি মাহফিল ছেড়ে দেব, কারণ এক তো ঠান্ডার মৌসুম, দ্বিতীয়ত গভীর রজনীর দিকে চলে এসেছি আমরা। এক প্রকার অনেকেই ঘর থেকে ঘুরে আবার এসেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বিবি ছেড়ে, মা ছেড়ে বছরে একবার এই পবিত্রতম গরিবে নামাজ হাফেজ মৌলানা মনসুর আলী শাহ স্মৃতি সংসদের আজিম উসান মাহফিল, আমি অন্যান্য বছরে আপনাদেরকে জিজ্ঞাসায় চেয়েছিলাম এক এক করে আজকে কয় বছর? 17 বছরে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? এই মাহফিল দিয়ে আপনাদের লাভ না ক্ষতি? লাভের লোয়া বয় অলাফে, এ কথা একটু স্পষ্ট সাঁটগার একটা প্রবাদ। লাভের ওয়া বয় অলাফে ফলো নবয়। নিশ্চিত আমরা কামিয়াব। 17 বছরের মধ্যে খাজা গরিবে নওয়াজ হাফেজ মৌলানা মনসুর আলী রহমহুল্লাহ স্মৃতি সংসদ আমাদেরকে কামিয়াবি এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? কারো কোনো সন্দেহ আছে? বছরে যদি একটি করে মশালা আপনার হৃদয়ের পিণ্ডের মধ্যে ঢুকাইতে পারলেন, 70 জন শহীদের চাইতেও মর্যাদা আপনি বেশি মালিক হয়ে গেলেন। এই মালিক হওয়ার পিছনে দায়িত্বকার গরিবে নওয়াজ মনসুর আলী রহমহুল্লাহ এই স্মৃতি সংসদের, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক সংগঠন আছে, কিন্তু মিলাদুন নবীওয়ালা সংগঠন কয়টি আছে? মিলাদুন নবীওয়ালা যারা, আমার মুনিব মৌলা বলতে লাগলেন আমি খোদাও তারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কারণ আমি আল্লাহর কাছে যদি জিজ্ঞাসা করতে যাই, আয় মাওলা মেহরবানি করে বলে দাও না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মুফতিয়া মিল্লাত আল্লামা জাহাঙ্গীর আলম কাদরি সাহেব কিবলা সভাপতি মহোদয়ের আগমন আল্লাহ কবুল করুক। মেহরবানি চাই আপনাদের এই গর্বিত সন্তান, যাদেরকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত গর্ব করে, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ফারজাতুল্লাহ জি সালাতুন ইয়া রাসূলুল্লাহ। ফারজাতুল্লাহ ও যারা ইয়ান আইসে দেখুন দুজন, আলহামদুলিল্লাহ আয় তাতিকে বলে হয়ে ফেলায় ইয়ান কামিল মাদ্রাসা আবার ইবে হন প্রভাষণ, ইবে হন মুহাদ্দিস,
সন্তান হারো নমাতে আল্লাহ কবুল করুক আজকের মাহফিলের আল্লাহ কবুল করুক একদম স্বল্পটে ওনার তো কষ্ট না হলো সভাপতি আগে গেলে সারাদিন হলেন না নয় ও দেখুন না ইবে আরে বেয়াদব না রাখে রে মাপ গুজি দিয়ে না বহুত হুজুরে না যদি খবর পাইতো মারা দোয়া যায় নাই তিন নফারির বই নফারির আরো ব্যথা কিন্তু এত রোগী আমার বড় ভাই যারা লই মারা শূন্য হলো গর্ভগুরু আমিন না হইবেন এটা কি ইয়ান হন হন রুইয়ত আছে না কেন ইয়ান অন্তরের খাজানার কথা হইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ এলমেলো দুনি বকশিস করো অবা ইকিরি করে তোর সামনে আয় বা সাঙ্গাইয়া বাসা দিয়ে উঠুমা খুশি লাগবে না আরো মনে ভাই আর আজ একখান বিষয় দিই বুঝলো আজকে গজল আজমের হতা হইবেন আলহামদুলিল্লাহ উনি বললা রাজি আছেন না হন হন যাবেন গাত তুরন্ত মারহাবা অবা একখানা করে খেয়াল করেন তো বেশি সময় না ফুয়াদর ফোড়া আফুয়াদর গোড়া আর শূন্য হওয়ালর দাগ নাই আড়ুস জট নাই ফিডুস সাট নাই দাড়ি বহুত লম্বানো নাই পর্যন্ত নমত মস্তি মিলে তার ভাষায় ব্যবসা করে স্বর্গ দিবে না দিবে এটা কি ফেন্সিবেল টেন্সিবেল কি ফেন্সিবেল বানাবে কারিগর এ হাগতি আমাদের সাথে তুলে দিয়ে রাখছি রে বারে বারে বা ডঙ্কা উড়ের মাদ্রাসা আসিল দি ফাজিল এক কামিল বানাইছি আর হদিন বাদে বহুমুখী করে ফেলিব যেখানে প্রিন্সিপাল এখানে প্রিন্সিপাল মানুষজন ধরে রাখি এবারে হোসেন ও আইবে হতা বাঁচবে না হইল দোয়া করো শুধু আল্লাহ রাব্বি করবে কবুল করো আসুন বন্ধুরা কথার প্রসঙ্গক্রমে হুজুরে গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর গোটা বিশ্ব দুইজন জাতের কাছে আল্লাহ এবং নবীর পরে ঋণী সুবহানাল্লাহ हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है सुभान अल्लाह हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद है मुहिउद्दीन जीला नी मोइनुद्दीन अजमीरी मुहिउद्दीन जीला नी मोइनुद्दीन अजमीरी सोला दुनिया আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গক্রমে পেয়ে গেলাম দুইজন জাতের কাছে আমরা চিরঋণী আল্লাহ এবং রসুলের পরে একজন আমার গৌসুল আজম মহিউদ্দিন আর একজন খাজা মঈনুদ্দিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে ঋণী কেন গোটা বিশ্বকে তাক লাগাইয়ে দেন এক নয় দুই নয় 91টি বছর মার গর্ভ থেকে আগমন করে বিশ্বকে জানান দিয়ে দিলেন যার জীবনের মূল্যবান সময় মা ছেড়ে বাবা ছেড়ে ওয়াহদানিয়তের দরবারে মুস্তাফার প্রেমের আগুনে ঝরে সারখার হয়ে এত উরু মকাম নিজের তাই করে নিলেন যার মামলায় নিজে এলান দিলেন দরস্তুলাইল মাহাতাসিরতু কুতুবানা ওয়ানিলতু সাদমি মাওলাল মাওয়ালি আসসালামাই
মাকামুকুমুল উলা জামাউ ওয়ালাকিন মাকামি ফাওকাকুম মাজা লা আলি আসসালামাই। বন্ধুরা বাবারা ভাইরা আমার, হুজুর গৌসুল আজম পীরানে পীর দস্তগীর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, যেই জন গৌসুল আজম মরা প্রায় ইসলামকে পুনরুজ্জীবিত করলেন, গোটা জগৎকে জানান দিয়ে দিলেন, যেই কারণে গোটা বিশ্বের মধ্যে হুজুর গৌসে মুগদাদের কাছে ঋণী হযরতে খাজা গরিবে নওয়াজ 1 কোটির উপরে মুসলমান বানাইলেন। বিগত জিন্দগিতে নিজের হাত দিয়ে জবান দিয়ে 1 কোটি পর্যন্ত 99 লাখ পর্যন্ত 1 কোটি পর্যন্ত মুসলমান বানাবার ক্ষমতা আল্লাহ ইতিপূর্বে কাউকে দেয় নাই, কিয়ামত পর্যন্ত আর হবেও না। ওই হায়াত কই একজন জাত, যার নাম হযরতে খাজা মুঈনুদ্দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। এই জন্য পৃথিবীর জমিনের মধ্যে 2 জন জাতের কাছে ঋণী, গোটা বিশ্বের মধ্যে একদিক না একদিক দিয়ে খাজা গরিবে নওয়াজের সম্পর্ক আল্লাহর ওলির তাল্লুকাতের মধ্যে পাওয়া যায়। কারণ 1 কোটির উপরে যেই জন জবান খুলে মুসলমান বানাইলেন, বেলায়েতের ওলি আল্লাহর দপ্তরে লিখন লিখে দিলেন, ওনার কাছে ঋণী না হয়ে তো কার কাছে ঋণী থাকবো? আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এ কারণে গোটা এশিয়া মহাদেশবাসীরা এখানে নবী রসুল কোন সাহাবী রসুল আমাদের মাঝে ইসলাম আনেনি, আমাদের মাঝে ইসলাম নিয়ে আসতেন আল্লাহর আউলিয়ায়ে কেরামরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে আজকে ওলি আল্লাহদের কাছে আমরা সুন্নি জনতা স্বীকার করতে বাধ্য হয়ে আছি, আমরা ঋণী একমাত্র ওলি আল্লাহদের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আর বাংলার জমিনে ওলি আল্লাহর মাজার ভাঙে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাম সবকিছু ফিটফাট, কিন্তু দুঃখ হয় বাংলার জমিনে যাদের অবদানে নুন খাইলে গুণ গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ইহসান ফরমাস দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা যে খাজা গরিবে নওয়াজ, যে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যেই শাহজালাল ইয়ামানি, যেই বদর শাহ রহমতুল্লাহ আলাইহি, এক ইতিহাস খুললে মুসলমান মগীদেরকে আমাদেরকে শ্রী শ্রী পদ থেকে জনাবের দিকে নিয়ে আসা, মগী সন থেকে হিজরি সন চালু করে নিয়ে আসা, এই সব কিছুর মূলে একমাত্র আল্লাহর আউলিয়ায়ে কেরামরা, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, 2 জন জাতের কাছে আমরা ঋণী হয়ে রইলাম। একজন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর, যার একটু করে ইঙ্গিত দিয়ে দিলেন হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর। কেন আমরা গৌসুল আজমকে স্মরণ করব? এই কারণে স্মরণ করতেই ও বন্ধুরা কিয়ামত পর্যন্ত নজির হয়ে রইল। ওই কিতাবটা আমার লকারে এখনো আছে, আনোয়ারুল বয়ানের মধ্যে সম্পূর্ণ ঘটনা বর্ণিত করেছেন জগৎবাসীরা। হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক উম্মতের গুনাহ নবী পাকের নূরানি জুব্বা মোবারক পেয়ে মুনিবের দরবারে চিৎকার দিয়ে কান্না দিয়ে ক্ষমা করায় নিলেন। হযরতে ওমর ইবনে খাত্তাব বেলায়েতের গভর্নর মাওলা আলী শেরে খোদা 2 জন বাহক ছিলেন, 2 জনে বেলায়েতের পাওয়ার দিয়ে জেনে ফেললেন সমস্ত গুনাহ যখন ক্ষমা করাইবেন। ওমর ইবনে খাত্তাব তরবার উচকায়ে ধরলেন, এ ওয়াইস মাথা তোলো, তাড়াতাড়ি মাথা তোলো, উম্মতে মুহাম্মদী সারখার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। অর্ধেক গুনাহ তুমি ক্ষমা করাইলেন, বাকি অর্ধেক গুনাহ রয়ে যাক। সুবহানাল্লাহ। আরো জোরে। হযরতে ওয়াইসুল করনী চোখের পানি নাকের পানি এক বরাবর হু হু করে কান্না দিয়ে, ও ওমর, ও মাওলা আলী, এই কাজটা কেন করাইলেন? কেন আপনাদের ধৈর্য ধারণ হলো না? বলে যে ওয়াইস, মানুষ ইসলাম ছেড়ে দেবে, অন্যায়ের মধ্যে কদম রেখে দেবে, বর্বরতার যুগ আবার ঘুরে চলে আসবে। আমার রহমতুল লিল আলামিন নবী বর্বরতা দূরে সরাইয়ে দিলেন। সবার গুনাহ মাফ করা যাবে না,
আল্লাহ চাইলে এক লফজের মধ্যে মাহবুবের গোলাম হলে ক্ষমা করে দেবে। অতটুকুর মধ্যে বন্ধ করো। অনেক কথা কেটে রাখলাম। হযরত ওয়াইসুল করণী ইলমে গায়েবের খবর দিয়ে দিলেন। ওরিদের কাছে ইলহাম হয়, এক চিৎকার দিয়ে উঠলেন, ওমর রে ওয়াইস, একটা কথা না বলে পাচ্ছি না। ও আমার মাওলা আলী, ঈমান রাখেন, খেয়াল রাখবেন। এমন একটি সময়, এমন একটি যুগ পৃথিবীর জমিনের মধ্যে আসবে, অর্ধেক উম্মতের ধারাবাহিকতার গুনাহ মাফ করার দায়িত্ব আমার উপর পড়ে গেল। আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন, বাকি অর্ধেক উম্মতের গুনাহ বিশ্বের জগৎ থেকে ক্ষমা করাইবেন। যার নাম, বাবার নাম আবু সারে মুসা জাঙ্গি, মার নাম উম্মুল খায়র ফাতেমা এসানি, যে জাতের নাম হবে আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে রেখে সরাসরি গৌসুল আজম পীরানে পীর দস্তগীর 91 বছর বয়স মুস্তাফার নুরানি কদমে গিয়ে নিজেরকে আখেরি দিদারে যাবেন। এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তর তো মানে না আগামী বছর আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন আপনার দরবারে প্রতিনিধি পাঠাইতাম। সুবহানাল্লাহ বলেন না? প্রতিনিধি মানে বুঝছেন তো? অনেক আল্লাহর বলিরা ফজরের নামাজের পরে, ফজরের একটা বাতাস আছে জানি, সবাব সোয়ে মদিনা রুকুন আজি দোয়া গো সালাম বরখা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। যেমন নাকি আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে। হুজুর ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী এত সুন্দর প্রযুক্তি দিলেন পৃথিবীর জগতের মধ্যে। লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিথলে তু না শুদ পে দা জানা মিথলে তু না শুদ পে দা জানা জগরাজ को ताज तुरे सर सूजग राज को ताज तुरे सर सू है तुझी को शहे दूसरा जाना। ऐसे कह लो, या शम्स नजर तिक इला लैली चुबते बरसी अर्ज़े पकुनी चुबते बरसी अर्ज़े पकुनी तुरी जोत की जल जल जग में रची तुरी जोत की जल जल जग में रची मुरी सबने ना दिन हो ना जाना मुरी सबने ना दिन हो ना जाना। सुभानअल्लाह। है सूरज देखे चक राती আমার মদিনা গেলে বলে দিও আরজি আমার মদিনা গেলে বলে দিও আরজি আমার তব জ্যোতিতে জগত আলোকিত কেন প্রভাত হলো না মোর রজনীহা কেন প্রভাত হলো না মোর রজনী। জোরে বলো না সুবহানাল্লাহ। সূর্য মাথা বরাবর আসলেন হযরতে ইমাম আহমদ রেজা খান ময়দানে এসে দাঁড়াইতে, ও সূর্য রে আমার মদিনায় তৈবার উপর দিয়ে
যখন তুমি যাত্রা করতে যাবে ওই সময় গুম্বদে খাজরা দেখলে আমি আহমদ রেজার সালামটা আমার মুস্তাফার দরবারে পৌঁছাই দিও। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন প্রতিনিধি দিতাম, বাতাস দিতাম, জিন দিতাম, মানুষ দিতাম। আজ স্বয়ং নিজে এসে গেলাম। আগামী বছর আসতে পারবো কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আমি আব্দুল কাদেরের ঈমান, আপনি হায়াতুর রাসূল, আপনি জিন্দা মুস্তাফা। সবার কাছ থেকে গোপন থাকলেও আমি তো আপনার আওলাদ। মন চাই একবার নুরানি চেহারাটা কভারে চোখ দিয়ে চাইতে। নবী জিন্দা না মরা? আরো জোরে বলতে হবে বন্ধুরা। চোখ লাগবে কি লাগবে না? চোখের মতন চোখ থাকলে দেখা যায় কি যায় না? একবার দেখে নিন, জীবনে আর কোন চেহারা সুন্দর লাগবে না। খোদার খোদাইয়ের মধ্যে সেরা সুন্দর আমার নবী বানাইলেন। জোরে বলুন সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से चढ़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार, दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह হুজুরে গাউসে বাগদাদ পিরানে পীর দস্তগীর বিশ্বকে তাক লাগাইলেন। ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না, অন্তর তো বুঝে না। ওগো রাসূল, হায়াতুর রাসূল, আমি আব্দুল কাদের আপনার ঔলাদ, হাসানি হোসাইনি বংশের অধিকারী। জীবনটুকু সার্থক হয়ে যাবে। আপনার নূরানি চেহারা একবার দেখতে মন চাই গো রাসূল। জোরে বলুন সুবহান। এটা অভিনয়ের পালা, সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি এত অভিনয় করতে হয়? না না, আমার নবী হলেন খোদা দেখার আয়না। যখন চাই তখন এই সুরত সাক্ষাৎ পাই। জোরে বলুন না সুবহান। হুজুর গাউসে বাগদাদ রস করতে লাগলেন মদিনায়ে মুনাওয়ারায় গিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আখিরি সরাসরি একটু দিদার নিতে মন চাই। একবার, দুইবার, তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছিল আব্দুল কাদের আমার মুস্তাফার নূরানি কদমে ভেঙে পড়তেই আব্দুল কাদের, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? সুবহানাল্লাহ। আরো জোরে। নবী কান্নায় ছিলেন, এখনো কান্নায় রত আছে না নাই? বিবির জন্য, সন্তানের জন্য, অন্য কারো জন্য, তো কার জন্য? আরো জোরে। এই জন্য আলা হযরত अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा। सुभान अल्लाह। अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। এখনো কি জাহান্নাম মিটে যায় নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন?
আমার গৌসুল আজম মুস্তাফার কদমে নয়ে পড়লেন। ওগো রাসূল 63 বছরের কান্না এখনো অন্তর থেকে নিভে যায় নাই। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, সেহার কিতাব পড়লাম, কত কিতাব পত্র স্টাডি করলাম। উরুজিয়ত নিতে নিতে ইয়া রাসূলুল্লাহ আপনার রহমতের দুটো কদম আপন গর্দানে পেয়ে গেলাম। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। আমার ভাষা না, গৌসুল আজমের ভাষা। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। বাবারা কষ্ট লাগে, সবকিছু পুরাতন কিন্তু ঘটে না। হযরতে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বিশ্বের মধ্যে জানান দিয়ে দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইমামুল আউলিয়ার জায়গায় ফায়েজ হয়ে গেলাম, গৌসে পাকের স্টাম্প পেয়ে গেলাম। ওলি আল্লাহ হতে গেলে আমি গৌসুল আজমের হাত লাগবে, ঠিক কিনা? এই কথা করতে গেলাম 14 শতাব্দীর মুজাদ্দিদ হুজুর আলা হযরত जुवली कबल थी या बाद हुए या होंगे। सुभान अल्लाह। जुवली कबल थी या बाद हुए या होंगे, सब अदब रखते दिल में मेरे आका तेरा। सुभान अल्लाह। तो हुसैन हसन क्यों न मुहय्यिद्दीन हो, आई हिज़्र मजमा बहरैन चश्मा तेरा, आई हिज़्र मजमा बहरैन चश्मा तेरा। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। হুজুর গৌস বগদাদ পীরানে পীর দস্তগীর কোথায় ওয়াইসুল করণী, কোথায় হযরতে সাইয়েদনা জুনায়েদ বগদাদি, অসংখ্য অসংখ্য আবদাল গৌস গৌসুল আজমের এলান দিয়ে গেলেন। তার মধ্যে ওয়াইসুল করণী একজন, বিশ্বকে তাক লাগাই দিলেন। আর গৌসে পাক 91তম বছরে আমার মুস্তাফার নূরানি কদমে গিয়ে চোখের পরে দেখলাম কেন ইয়া রাসূলুল্লাহ অন্তর তো মানে না। আব্দুল কাদের তুমি কাঁদতে লাগলে কেন ইয়া রাসূলুল্লাহ? 91 বছর রিয়াজত মুশাহিদা করলাম, নবীর আওলাদ হয়ে গর্ব করলাম, সবকিছুর মিষ্টি মুখ করলাম, নিয়ামত পেয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ এখন আপনার চোখে পানি। আব্দুল কাদের তুমি কি পারবে আমার চোখের পানি মিটাইতে? ইয়া রাসূলুল্লাহ আমি নবীর আওলাদ, একবার যদি আপনার অনুমতি পাই চেষ্টা করে দেখব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। আমার প্রিয় রাসূল অনেক কথা কেটে রেখে সরাসরি নেমে আসলাম। আমার আজকের এই কনভেনরের মধ্যে অ্যাডভোকেট আলী ইসলাম মুন্না হঠাৎ করে কানে তুলে দিলেন, অন্য ওয়াজের দরকার নাই, আমার গৌসুল আজমের ওয়াজ করেন, জোরে বলুন না সুবহান। কারণ গৌসুল আজমের কাছে কিয়ামত পর্যন্ত আমরা ঋণী আছি না নাই? আরো জোরে। বন্ধুরা বাবারা, আল্লাহর কোরআন আমাদের পক্ষে আছে না নাই? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার জগতের মধ্যে বিবি, সন্তান, বন্ধু বান্ধব সবাই দুশমনে পরিণত হবে। বন্ধুরা, আল্লাহর আউলিয়া কিরাম যারা, যার সংস্পর্শে যারা উরুস খানি, বক্তব্য, কেরাত, নাত, কোরআনের খতম, জিয়ারত, এই সব কিছুর বিনিময় এক একজন আল্লাহর বলি, যার স্মরণের মধ্যে আমার জিন্দেগানি, ওই আল্লাহর বলি কাল কিয়ামতের ময়দানে ওই স্মরণ রাখার কারণে আমাদের হকদার হয়ে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা কষ্ট লাগে? বড় নাজের খেলা, দীর্ঘক্ষণ বক্তব্য রাখা নয়, মোদ্দা কথাটা টেনে নিয়ে আসা। হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর হু হু করে কান্না দিলেন। আমার নবী কাঁদতে লাগে। আব্দুল কাদের শুনতে কি বেশি মন চাই? বলছি জি ইয়া রাসূলুল্লাহ। কান্না কেন?
এখনো নবী কান্নায় আছে না নাই? আরো জোরে বলতে হবে। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে, যে জন হবে, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে, যে জন হবে আপনার, ঠিক কিনা? এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপন জনাম আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে, যে জন হবে, ঠিক কিনা? 1500 বছর পরে আজকে এই হযরতে গরিবে নওয়াজ হাফেজ মাওলানা মনসুর আলী সাহেব স্মৃতি সংসদের পক্ষে আজিমুসান ঈদে মিলাদুন নবী হযরতে গাউসে পাক আমার নবীর নখ দর্পণে আছে না নাই? আরো জোরে আছে না নাই? রাতের 11টার কাটা পার হবে, বন্ধুরা 12টা পারি দেবে, নড়াচড়া কেউ করবে না, তার ফলে বসে বসে সময় কাটিয়ে দেবে। আমার প্রিয় রাসূল হকদার বানাইতে লাগলেন আব্দুল কাদের। তোমাকে বললে তুমি দুঃখ নিবাইতে পারবে, হাসি কি ফুটাইতে পারবে? আমার গাউসে পাক নবীর প্রেমে জোশ মেরে উঠলেন, সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূল একটু করে তাবাসসুম, আব্দুল কাদের পারবে? বলছে ইয়া রাসূলুল্লাহ 91 বছর যেই মুস্তাফার গোলামের মধ্যে কেটে মুনিবের বন্ধুত্ব অর্জনই করলাম, এক্ষুনি যাব মুনিবের সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ আমার মুস্তাফার নূরানি চোখের পানি বন্ধ কেমন করে করা যায়? আমার মুনিবের সাথে আমি পরামর্শ করব। আল্লাহ নবীর পাগল, আল্লাহ কার পাগল? আরো জোরে। নবী কার পাগল? আরো জোরে। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আল্লাহর পাগল না নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত যদি নবীর পাগল হয়, আল্লাহ বলে যে আমি তোদের পাগল, ঠিক কিনা? সেই জন্য বন্ধুরা, জগমে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी, दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी, जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब मोहम्मद इस्लाम जिंदा,
जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा কিরকম মানে কষ্ট লাগে আরো জোরে নবীর তারিফ নবীর প্রশংসা নবীর ইজ্জত উম্মতের বান্দারে কিয়ামত পর্যন্ত যারা করবি আমার নবীর তারিফ আল্লাহ বলে যে আমি খোদার তারিফ ইদা যুকিরতু যুকিরতা মাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলেন নূর নবীজির গোলাম হলেন তাকবে না আর জালা রবি ছাড়া নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ঠিক কিনা বন্ধুরা ও জগৎবাসীরা সাথে নাম জোরে বলবো না সুবহানাল্লাহ वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह सुभान अल्लाह जिसने उन्हें पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमा हो गए जग में जब ইসলাম জিন্দা বন্ধুরা আমার আল্লাহ বানাইলেন নবী আশেক হয়ে রইলেন আর যারা নবীর প্রেমিক হবে বন্ধুদেরকে জান্নাত না দিয়ে তো আর কি দেবে জগৎবাসীরা আল্লাহর কোরআন বলে ওয়ামাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ আমার নবীর তোমরা আপন হয়ে গেলে বন্ধু হয়ে গেলে অনুসরণ অনুকরণ করলে আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম তোমরা তো আমার অনুসরণ অনুকরণ করলে আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ যেমনি হযরত সৌবান ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন আওয়াজ দিয়ে বলুন না সুবহান আসুন রাখলাম বন্ধুরা হযরত গৌসুল আজম পিরানে পীর দস্তগীর ইয়া রাসূলুল্লাহ নবী একটা আজ্ঞা দিলেন ইঙ্গিত দিলেন যাও নবীর কি পাওয়ার কম উম্মতকে বাঁচাবার জন্য আরেকজনের দায়িত্ব দিয়ে দিলেন সুবহানাল্লাহ আগে রেখেছিলাম হযরত ওয়াইসুল করণী অর্ধেক উম্মতের দায়িত্ব ওয়াইসুল করণীর হাতে বাকি অর্ধেকের দায়িত্ব কোথায় ওয়াইসুল করণী নবী গায়েব জানে না আমার নবীর গোলামরাও গায়েব জানে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর গায়েব জানে না গৌসুল আজম গায়েব জানে না যদি গায়েব না জানে আরেক গৌসুল বাক্য তো গায়েব কিসের আবার নজর তুইলা বেলা দিল্লা হি জওয়ান কা খরদালাতিন আলা হুকুম ইত্তিসালি জোরে বলুন না সুবহানাল্লাহ গৌসুল বাক্য বলতে দেখবো না আমি তো গোটা বিশ্বে নজর তুইলা বেলা দিল্লা খোদার গোড়া শহর আমার হাতের মধ্যে রায়ের দাঁড়া পড়িবে শুধু ঘুরে ঘুরে দেখবো আর বলতে থাকবো সুবহানাল্লাহ বলেন না তো গৌসুল আজমের যদি এই মামলা হয়তো মুস্তাফার মামলা কেমন হবে আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ আমার নবীর কোন তুলনা আছে जिसका कोई तानी नहीं वो नबी मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा
है मुस्तफा की अजमत का हद है ना किनारा है এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার নবী মরে নয় সিদ্দিক আকবর প্রমাণ করলেন নবী মরে নয় আমার গৌসুল আজম পীরানে পীর প্রমাণ করলেন আর আজকের মাহফিল দিয়ে আল্লাহ কোরআন ডিক্লারেশন দিয়ে দেয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইয়া রাসূলুল্লাহ বাসকারী থানার হালিয়াপাড়ার কাতরিয়ার জমিনে হাসান রেজা আবার মাইক ধরবে ঘর থেকে বাড়ি থেকে প্রস্রাব পায়খানা সেরে পানি পান করে আহার নিয়ে আবার ময়দান পরিপূর্ণ হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে বসে থাকবেন কেমন করে বিগড়ি হুই উম্মত কি তকদীর बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सदा दुनिया আজকে अनवार अनवार बरसते हैं रहमत की सरे महफिल रहमत की सरे महफिल जब साहेब मदीना की जब साहेब मदीना की हम नात सुनाते हैं जब शाहे मदीना की हम नात सुनाते हैं बिगड़ी हुई उम्मत की तकदीर बनाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सारा दुनिया दामन रिसालत में मिलती है पनाह उनको मिलती है पनाह उनको जो सरवर आलम के जो सरवर आलम के दरबार में जाते हैं जो सरवर आलम के दरबार में जाते हैं सरकार की महफिल में सरकार भी आते हैं सारा दुनिया আল্লাহ সবাইকে কবুল করুক এভাবে নাত পড়তে গেলে আরো মাহফিল বেড়ে যাবে হুজুর গৌসে বগদাদ আমার মাহবুবের আজ্ঞা পেয়ে গেলেন নবীর আজ্ঞা পেলে খোদার আজ্ঞা আছে না নাই তা আল্লাহ কেউ কেন নাই মনে হয় আল্লাহ কি কাবা শরীফে খবরদার আল্লাহ কোথায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ উম্মতের শিক্ষার জন্য হুজুর গৌসে বগদাদ মাওলা রে আমি খোদার দরবারে যাব কাবা শরীফের গিলাফ ধরলেন চিৎকার দিয়ে বললেন ও মুনিব কথা বল সুবহানাল্লাহ 91 বছর নিজের জান কোরবান করলাম মাল কোরবান করলাম সম্পদ কোরবান করলাম শুধু শুধু আল্লাহ এবং নবী নবী বলে জীবনটুকু কাটিয়ে দিলাম মাওলা রে বলো না পৃথিবীর জগৎ খতম হবে জান্নাত তোর জাহান্নাম তোর জান্নাতি কারা জাহান্নামী কারা এলান দিলেন ও গৌসুল আজম আব্দুল কাদের ফাগলামি ছেড়ে দাও জান্নাত এটি নেককার যারা তাদের
সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম যারা বদকার তাদের মাওলা রে একটু করে বললাম ওই জাহান্নামীদের মধ্যে হারিয়ে পারার আজকের এই কাতরিয়ার বাসকালীর রাতের 12টার কাটা পাড়ি দিতে লাগলো। 11:50 সময় হাসান রেজা বক্তব্য দিতে গিয়ে ফল্লার ছেলে ওর অমুক অমুক যাবে বলে, যাবে না, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামী শরীয়ত মতে চলে নাই, তাকে দোলা দিতে হবে, ডান্ডার বাড়ি দিতে হবে, শিকল পড়াইতে হবে, আযাব পেতেই হবে। ও তাই নাকি? বলে যে জি হ্যাঁ। সুবহানাল্লাহ। হুজুর গৌসে বগদাদ কাবা শরীফের কিনা আরো বাস করে নিলেন, এবার বুকের সাথে জড়াইয়ে ধরলেন, আল্লাহ রে সত্যি কথা তুই যখন বলেই দিলি আমার রসুলের উম্মত যদি গভীর রজনীতে নবী 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 করে পাগলামিকারী কোন কারণে আমল যোগান দিতে পারে নাই, এই কারণে তুমি জাহান্নামে দেবে ও মুনিব মাওলা, তাহলে আমিও ওয়াদা দিচ্ছি 91 বছর যত ইবাদত রিয়াজত মুশাহিদা করলাম গো মুনিব, সব কিছু তোমার কুদরতের কদমে ঢেলে দিলাম। ইয়া আল্লাহ, আমার নবীর যত উম্মত তুমি তো শাস্তি দিতে পারলে হয়ে গেল, আমি আব্দুল কাদেরের বৌড়ি বানিয়ে দাও। যতগুলো উম্মত আমার মুস্তাফার জাহান্নামে দেবে, সমস্ত জাহান্নামী উম্মতের বৌড়ি আমি আব্দুল কাদেরের বৌড়ি বানিয়ে দাও। আরো জোরে আল্লাহু আকবার। আর জোরে বলতে হবে, আজিজ कर चुके तैयार जब मेरे जनाजे को, अजीज कर चुके तैयार मेरे जब जनाजे को, तू लिख दे ना कफन पर नाम वाला हो से आजम का, तू लिख दे ना कफन पर नाम वाला हो से आजम का, खुदा की फजल से हम पर है साया गौसे आजम का, हमें दोनों जहां में है सहारा गौसे आजम का। सारा दुनिया হুজুর গৌসুল আজম পিরানে পীর দস্তগীর কত বড় ওয়াফাদারি করলেন। ও মাওলা, সমস্ত আমার মুস্তাফার উম্মত যারা জাহান্নাম দেবে তাদের বডি আমি আব্দুল কাদেরের বডি বানাও। সুবহানাল্লাহ। তো আব্দুল কাদের কি করব? সমস্ত দোলাই জাহান্নামের যত আযাব আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়াই দাও, আমার নবীকে খুশি করার জন্য। ও মুনিব মাওলা, সমস্ত উম্মতদেরকে তুমি জান্নাত দান করে দাও। বন্ধুরা আমার, আজকের আজিমুসান ঈদে মিলাদুন নবী, হুজুরে গৌসে পাকের ইয়াদ, কারবালার জমিনের ইয়াদ। ও বন্ধুরা, বড় তাজ্জুব কর মামলা হয়ে গেল। হুজুরে গৌসে পাক ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা শত শত বছর আগে এলান দিয়ে দিলেন, ও মাওলা আলী, ও আমার উমর ইবনুল খাত্তাব, জেনে রাখো, শুনে রাখো, তারিখ নির্ণয় করে দিলেন। আখিরি জামানার নবীর আওলাদ হয়ে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর জমিনের মধ্যে আগমন করবে। বাকি অর্ধেক উম্মতের গুনাহ আমার গৌসুল আজম আব্দুল কাদের ক্ষমা করাই নেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে লাভ হলো না ক্ষতি হলো? কুনতুম খায়রা উম্মতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মূল কথায় চলে আসলাম। হুজুর গৌসে বগদাদ চিৎকার দিয়ে কান্না দিলেন। আল্লাহ ইলহাম করতে লাগলেন, আব্দুল কাদের রে
ছেড়ে দাও আমার গিলাফ। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়বো না, প্রয়োজনের চানটা নিয়ে নাও, আমার নবীর বুকে হাসি ফুটাইব। আব্দুল কাদের আমি জানি মোস্তফার সাথে তুমি ডিট করে এসেছো, আল্লাহ রাজি করাই নেবেন। এ আব্দুল কাদের যাও, তোমাকে সুযোগ দিয়ে দিলাম, ধারাটা পাল্টাইয়ে দিলাম। এইভাবে নয়, তোমার প্রেমের মধ্যে আমার নবীর প্রেম যখন তোমার অন্তরে জায়গা পেয়ে গেল, তোমার গর্দানে যখন আমার রহমতুল্লিল আলামিনের কদম পড়ে গেল, বিশ্বের ওলি আল্লাহর সর্দার তোমাকে বানিয়ে দিলাম। এই আব্দুল কাদের বিষয়টা লাইনটা ঘুরিয়ে দিলাম। তুমি আব্দুল কাদেরের প্রেম ভালোবাসা যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের তওবা কবুল করব, তাদের গুনাহ ক্ষমা করে দেব। গিয়ারবি শরীফ পড়বে, গাউসিয়া শরীফ পড়বে, ইয়া গাউসুল আজমের তাজকিরা তার অন্তরে থাকবে। আমি ওয়াদা দিলাম, এ আমার আব্দুল কাদের, তুমি বন্ধুত্বের কারণে গুনাহ ক্ষমা করে দেব, তওবা কবুল করব, জান্নাত আমার মুস্তাফার উম্মতদেরকে দান করব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জন্য মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায়, দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মুদের গো বড় পীর, মুদের গো বড় পীর। নাই তুনে গুণময়ী তুমি মাহবুব সুবহানী, আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি, আব্দুল কাদের কিফা করে রাখো মুদির লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমারা কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মুদের আশা, তোমার কি ভাই তরে যাব আছে মনে ভরসা, আছে মনে ভরসা। তাই তো মোরা নিত জপি তোমার ওই পাক নাম খানি, আব্দুল কাদের জিলানি ওলি দিগর রাজা মহারাজ লামুদের সালাম খানি। আর নাতের দিকেও যাচ্ছি না, হুজুর গৌসবাদ পিরান পীর দস্তগীর লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীতেও তাদের শান বাহাদুরির কাল কিয়ামতের ময়দানেও শুভ সংবাদ আছে না নাই? এখানেও বাঁচাবে, ওখানেও বাঁচাবে। এই জন্য বন্ধুরা কাদেরি কর, কাদেরিরা কাদেরিউ মে উঠা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমাম আলা হযরত আজিমুল বরকত গৌসে পাক পিরানে পীর দস্তগীরের ইয়াদগারি কেন করব আর কেন করব না? করলে কি লাভ? বন্ধুরা আজকে আমার আলী হোসেন আলী ইসলাম মুন্না ভাই পাগলপাড়া হয়ে শত বিষয়ের মধ্যে টেনে নিলেন। হাসান বদ্দা একটু করে গৌসে পাক শুরু বলুন না সুবহানাল্লাহ। মামলা কি? এই গৌসে পাকের জিকির করলো লাভ আছে না নাই? আরো জোরে। আজকে ঈদে মিলাদুন নবী না হলে এই সুযোগ কি আপনারা পেতেন? কথা বলতে হবে। তাহলে বন্ধুরা বাবারা ভাইরা আমার, এই বছর কত বছর? আরো জোরে। কয় বছর? 18 বছর লাভ হবে না ক্ষতি হবে? 17 বছরের উন্নতি না অবনতি? যদি কিয়ামত পর্যন্ত থাকে এখানে আর কোনো অবনতি হবে? দুর্ভিক্ষ হবে?
একটা মাহফিলের কারণে আজীবন আপনারা সুখ ভোগ করতে পারবেন, ঠিক কিনা? 17 বছরের দিকে একটু চোখ দিয়ে দেখেন, যারা অর্থ স্বার্থ দিয়ে এই মাহফিলকে সাজাই রেখেছেন ওরা দুর্বল হবে না। একমাত্র 1 নম্বর মন্ত্র হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। কারণ গত বছর বলেছিলাম বিশ্বের সেরা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই দামি সম্পদকে যারা চর্চা করবে আমার আল্লাহ বলে তোদেরকে আমি দামি বানায় মুমিনের দপ্তরে লিস্টেড করে দিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে। তো গৌসে পাক কি মরে না জিন্দা? আরো জোরে। গৌসে পাক কে কোনো সাহায্য করতে পারে কি পারে না? তো আজকে গৌসুল আজমের জিকির যখন আমরা করে ফেলেছি, গৌসে পাকের ইয়াদ যখন এই মাহফিলে হলো, এই মাহফিলের মধ্যে গৌসে পাকের তাওয়াজ্জু আছে না নাই? গৌসে পাকের স্মরণে লাভ আছে না নাই? গৌসে পাকের জিকির আমরা করব কি করব না? কারা কারা গৌসে পাকের ভাগের একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, আলে বাইতে মুস্তাফা, গরিবে নামাজ হাফেজ মাওলানা মুস্তাফা আলী শাহ রহমাহুল্লাহ স্মৃতি সংসদ আল্লাহ তুমি কবুল করো। বাবা একখানা করে সাইমা নমাতে হুজুরাটা ওয়াজুন বেলা সিটি আদি বেলা নমায়, ঠিক না? এই তো কেনা করে সাইতে মনোভর ধরে আর নবী যদি এতিকিন ত্যাগ করে নবীর আওলাদের 91 বছর এবাদতের আর আল্লাহ কোরবানি দিয়ে ইমাম আলী মকাম হুসাইনের 2 টুকরো করি আল্লাহর গুনার কাফারা বানায়। উগ্র বুড়ো বাপ এই মাহফিলত কি নাই? গত বছরও চাইলাম উগ্র বুড়ো বাপ ফোয়া জন্মদিন দিয়ে সার্থক, সন্তান জন্মদিন দিয়ে সার্থক। আর ফুতান বালাতা বেল্লাই, আর ফুতানের হায়াত দারাজ করি বেল্লাই, আর ফুতানের ক্যান্সার নয় বেল্লাই, আর ফুতানের কিডনি ফেল নয় বেল্লাই, আর নবীরে জামিনদারি দি বেল্লাই। এই বৈঠকত এই এলাকাত উগ্র বাপ আগামী 1 বছর টাইম 10 গুণ লইবেন, 9 গুণ লাই দিবেন, 1 গুণ দিবেন, 9 গুণ লাই দিবেন, 1 গুণ দিবেন, যদি নফল দিবেন। সাই উগ্র গুরুদন্য এখন আছে উগ্র বুড়ো বাপ দাড়ি ফাগি চুল ফাগি এলে বুড়ো বাপ এই মাহফিলত এতক্ষণ ওয়াজ করি শুধু গৌসে পাকের দয়াগান লেবেল লাগবে। আয় আজ ওয়াজ করি যদি গৌসুল আজম নবীর গান তক উগ্র গৌসুল আজমের ফল আর গৌসুল আজমে এতিন কিছু গুঞ্জি নিজের বাপর ফাতিয়া মার ফাতিয়া মুফতি মিললে তার ভাষা আছে। একবার গরম নগরী আড়ে গরম উগ্র গরু দৈন্য হাইতারা দেত রায় বড়নও হই ছোড়নও হই উগ্র বাহাদুর বাপ এই হালিয়ে ফারার জমিনত কাতরিয়াত জন্মদিনা মা ভাই সারেক কেনা করি আর নবীর প্রেমত 1 বছর টাইম 10 গুণ ফালি 9 দুন আয়নারিয়া আগাবাগে হই দিস 17 বছর যেতে লাভবুক গজন মজা ভাইয়ন 18 বছরের লাই উগ্র বাপ খনাসন নিজের বাপর দিনে মার দিনে দাদার দিনে সম্পদ ভোগ করতে লেগুন কি হগা দেখের জন্য কেন আছে শত মন শত টন মারি বগুরু সিবি সুরই ইতার খবরদারি করি বেল্লাই আজিয়ে জান্নাতত পৌঁছে বেল্লাই উগ্র বাপ বুড়ো আর মা বই নকল তাই আত্মারিবেন বুড়ো দাড়ি ফাগি চুল ফাগি ইবে কলমালয় মরিতারি বেল্লাই আর নবীর দিদার ভাই বেল্লাই মা বাপ কেন আছে সাত্তারি বেল্লাই ইতারা রোমারে লই জান্নাত হইছে বেল্লাই ইন্নামাল আমালু বিন্নিয়া সাই উগ্র বাপ বুড়ো সাই কেন করি সাই বেল্লাই মনোহর দে মডেল দাতা হিসেবে পরিচয় করে বেল্লাই বহুত দিন বাদ 1 বছর পুরো গিয়ে গই 1 বছর বাদে 17 বছর কি নিয়ামত ওনারা বুক করলেন আসানা দাতা কেন সাই বেল্লা আসছি সাই উগ্র বুড়ো বাপ দিয়ে তারণ্য বাক কেন দেখুন না আল্লাহ আর 51 বছর সোনা মোরা বেটটা দিয়ে একটা ভাষা দিয়ে আর বাজান আসি দিবে আজিয়ে মনাজরে মিললেন এবছর ইসেক বুঝি আরো 6 কোটি নিয়া 3 দিন ওনারা গত বছর 10 দিলাম খেয়াল আছে না টিয়া আরো চলে না দেখুন দেরি 3 দিন পর্যন্ত তাকি বের হইবেন আরো জায়গা দিন বলে হইলাম খানা ভারতের হোম করছেন একবার সাহেবেল্লা শুধু মিলাদুন নবী হারা হয় এবছর গয়ারোগ্য 6 লাখ মহিষুগ্য 6 লাখ গরুগ্য 6 লাখ প্রতিযোগিতা সুবহানাল্লাহ হইবেন 6 লাখ টিয়া দি গরু লড়ি মুসলিডি গয়াল লড়ি হমনে আর অনরারা 50,000 আড়ে জান্ন হই উগ্র গুরু গুরু দিবেল্লা হইলাম কাতরিয়ার জমিন ফসিয়াল হচ্ছে
রানা ব্যাকুন ফসে হলো কি আলহামদুলিল্লাহ শুধু আন নবীর ঈদে মিলাদের নবী করিয়ার আলহামদুলিল্লাহ না হইবেন দিত্তাবাজি জুতান রক্ষ দিতে উগ্র বুড়ো বাপ 1 বছর টাইম আসান রাজা যেতে হই 10 ভাগ না ভারি দিবেলা মানা করছি উগ্র অর্ডারে গেলি সব না মা মরে গেলি বাপ মরে গেলি বউ স্ট্রোক করলি এত টেনশন করতেন না একখান বার ইয়া রাসূলুল্লাহ অনালাম সাল্লে আলা आई के तेरा वजूद है जीनत बज़ में कायनात कोनो मकान है नूर से आईना है तजल्लियात सल्ले अला रसूलना सल्ले अला सल्ले अला दहरों में तू सबसे बड़ा तुझसे बड़ी खुदा की ज़ात भेजे रहा खुदा भी है तुझ पे दुरूद और सलात सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला आई के दरे हुजूर पर सिजदा गुजार आसमां आई के तेरा दुरूद है आई के तेरा दुरूद है विरद ज़ुबान इंस जान सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदिन सल्ले अला दहरों में तू खुदा का आखिरी पैगंबर तेरा अमल खुदा का हुक्म तेरा वतन खुदा का घर सल्ले अला जुरे सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम गुस्सा न क्यों गुस्सा लगने दो नदी नवाजी भूते लोग मजा आमीन हो ना आज ये गरीब नमाज हाफिज मौलाना मंसूर अली शाह रहमतुल्लाह सिटी शमशदर हालिया फरा कातुरियर अजीम शानी दे मिलाद नबी अल्लाह कबूल और मंजूर करो।